2 কিলোমিটার তো হাঁটতামই, আজকে বোধহয় 2.5 কিলোমিটার হাঁটতে হবে। অনেকটা ডক্টরও ছিল কি কনসাল্ট করবার জন্য। তো সে আমার স্লিপ সাইকেল, খাওয়ার টাইমিং, বাইরে কতদিন খাই, হ্যালো এভরিওয়ান, মানডে, নতুন সপ্তাহ, নতুন সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো করে কাটে। আমিও চেষ্টা করবো ভালো করে কাটানো। সকাল সকাল উঠে পড়েছি, সব কাজকর্ম অলমোস্ট ডান। গাছে জল দেবো, ফ্রেশ হবো, রেডি হবো অ্যান্ড বেরোবো অফিসের জন্য। আপাতত এই প্ল্যান। তারপরে আগে আগে দেখি সারাদিনটা কেমন করে কাটে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। ঠিক আছে? হয়ে গেছি হচ্ছে রেডি। এবার আমি হচ্ছে বেরোচ্ছি, লিফট আসছে, গাড়িও এসে গেছে বোধ হয় অলমোস্ট। সাদা সাদা পড়তে যে এখন কি ভালো লাগে, এত গরমের মধ্যে শান্তিময় মনে হয়। ফুল স্লিভ, অফিসের এসিটাও অ্যাভয়েড করা যায়, আর এদিকে গরমেও শান্তি শান্তি। আজকে অফিসে কিছুটা হেলথ চেক আপ वगैरह আছে, দেখি যদি পারি কিছুটা করাবো। চলো এসে গেছি, পরে আবার দেখা হচ্ছে। আজকে অন্য গেট দিয়ে নামিয়েছে। 2 কিলোমিটার তো হাঁটতামই, আজকে বোধহয় 2.5 কিলোমিটার হাঁটতে হবে। অনেকটা দূরে নামিয়েছে, মানে ব্যাক গেট না, মানে সেকেন্ড গেট। সে তো ব্যাংক যাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। ঠিক গেটে মানে বিল্ডিংয়ে ঢোকার আগে রাস্তায় এত ট্রাফিক ছিল, লেটও হয়ে গেল আজকে। যাই হোক, চলো বিল্ডিংয়ে ঢুকি, মানে এখনো অনেকটা হাঁটা আছে, হাঁটতে হাঁটতে যাই। পরে আবার দেখা করবো। হ্যালো, আজকে খুব টাইট গেছে শিডিউল, টাইম যাই বলো। তো একেবারেই ব্লগ সেভাবে কিছু করতে পারিনি, মানে ইভেন কি লিফটে করি সেটাও আজকে কিছু করতে পারিনি। এই বাড়ি ঢুকলাম, বাবা গো হাঁপিয়ে গেছি। 1 সেকেন্ড দাঁড়াও, অনেক কাজ আছে আজকে বাবা। আজকে একটু রেস্ট নিতে পারবো না, এক্ষুনি কাজে বসে যেতে হবে। জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো আর কাজে বসবো। আমি যেখানে নামি গাড়ি থেকে, ওখানে একটা কি বলে বেকারি শপ আছে। তো নামার সময় এত সুন্দর মানে বেকিং এর এত সুন্দর স্মেল আসছিল, লোভ সামলাতে পারলাম না, গিয়ে 4টে ভ্যানিলা কাপকেক কিনে নিয়ে এসেছি। কি করবো, আমাকে খেতে, মানে গন্ধটা এত ফ্রেশ, এত সুন্দর বেরোচ্ছিল, আমি আর লোভ সম্বরণ করতে পারলাম না। তো গেলাম, গিয়ে কিনে আনলাম, দেখাচ্ছি দাঁড়াও। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, লেন্স কার্টে আমি আমার চশমার ফ্রেশ মানে লেটেস্ট যে পাওয়ার সেটা করতে দিয়ে এসেছিলাম, মানে ঘরে চশমা যেটা পরি আর কি। হয়তো তোমরা খেয়াল করেছো আগের ব্লগে আমি অন্য চশমা পরে রয়েছি, তো এইটা তো সবসময় পরি, যেমন দেখেছো আগে আর কি। তো এটা পুরোনো পাওয়ার ছিল, অনেকদিন আগের পাওয়ার ছিল অ্যাকচুয়ালি, তো সেই জন্য লেটেস্ট পাওয়ারটা দিয়ে এটাকে করতে দিয়েছিলাম। কবে, বেশ স্যাটারডে ইভিনিংয়ে বোধ হয়। তো আজকে অফিসে থাকাকালীন দেখলাম মেসেজ আসলো যে এটা রেডি হয়ে গেছে। তো এই ওখানেই গাড়ি থেকে নামলাম, মানে অফিস ক্যাবে এসেছি আজকে। তো লেন্স কার্টটা একদম মনের মাথাতেই আমার, তো ওখানেই ক্যাব থেকে নামলাম, ওটা কালেক্ট করলাম, করে ওই ঐশ্বরিয়া মানে আমার ওই বেকিং শপ যেটা ওখানে আছে আমাদের এখানে, সেটা এমন স্মেল বেরোলো। দেন দেখাই দাঁড়াও, এটা কিনে আনলাম, খুব
ভালো করে, সত্যি খুব ভালো করে। সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে মিষ্টিটা খুব মাইল্ড দেয়। মানে আমি মাফিন কিনেছিলাম একবার, এত মিষ্টি, সে তিরকেটটা মিষ্টি বলে না, আমি খুব মিষ্টি খেতে পারি, মানে খুব, মানে কি বলবো, স্ট্রং মিষ্টি যেগুলো সেগুলো আমি খেতে পারি না, গলা বাইট থাকে আমার। রসগোল্লা মিষ্টি মিষ্টি হবে, বাট বাকি জিনিস মাইল্ড বা কম মিষ্টিটাই আমার ভালো লাগে। তো যাই হোক, চশমাটা চেঞ্জ করা খুব দরকার ছিল, মানে পাওয়ারটা, কারণ খুব মাথা ধরছিল রিসেন্টলি, তো কেন তো বুঝতে পারছিলাম না। এবার পাওয়ারটার জন্যে নাকি কে জানে, কারণ সারাক্ষণ তো এটা পরেই থাকি, বাড়ি থেকে বেরোই যখন তখন হয়তো অন্য চশমা পরি বা কিছু, তো ম্যাক্সিমাম অফ দ্য টাইম এইটাই পরি। পাওয়ার মিসম্যাচ হচ্ছে, তাতে পাওয়ার আরো বেড়ে যাওয়ারও চান্স থাকে না, আমার পাওয়ার বেশি হচ্ছে, আমি কম পাওয়ারের চশমা পরে আছি, তো তাহলে পাওয়ার বাড়বেই, তার মধ্যে এমনি টেন্ডেন্সি হাই, মানে আমার যথেষ্ট হাই পাওয়ার, তো সেখানে এটা খুব দরকার ছিল। এখন অ্যাটলিস্ট আমি সব কিছু একটু আরেকটু বেশি ভালো দেখতে পাচ্ছি। যাই হোক, চলো আমি ফ্রেশ হইনি, দেন কাজে বসতে হবে, অনেক কাজ অনেক কাজ। মানে নেহাত 4টের সময় অফিস ক্যাবটা বুক করেছিলাম, তাই না তো কখন আসতাম জানি না, ইভেন কি মানে কোনো ঠিক ছিল না কখন বেরোতে পারবো, ক্যাব পাই না তো জানোই, মানে বলি সবসময় যে অফিস থেকে বেরোনোর সময় কিছু পাওয়া যায় না কিছু পাওয়া যায় না, তো সেই করে 4টের সময় ক্যাবটা বুক করলাম। তো ক্যাবটা বুক করেছিলাম বলে তাও আসতে পারলাম, নয়তো যদি থেকে যেতাম, মানে থেকে যেতাম আর একটু কাজ এক্সটেন্ড হয়ে যেত, তাহলে তো আমি আবার সেই মানে অটো আর নর্মাল ওলা উবার নিয়ে মারামারি করতাম। যাই হোক, এমনি অফিসের ক্যাব থাকে, 4টের সময় একটা থাকে, 5টার সময় একটা থাকে, 7টার সময় একটা থাকে, অপশনস আছে, নেই তা নয়, বাট ওই আর কি। যাই হোক, চলো আমি ফ্রেশ হয়নি, তারপরে কাজে বসি, দেন কখন উঠতে পারি দেখি, আজকে মিটিং আছে অনেকগুলো, সেগুলো সব করে টরে নিই, তারপরে দেখা যাক আর কি হয়। সানডের ব্লগটা আমি চেষ্টা করছি আজকের, যদি আমি এডিট করে ফেলতে পারি আমি আপলোড করে দেবো। কালকে ব্লগ অলরেডি চলে গেছে, চুকানি টা বানিয়েছিলাম, তারপরে আরো যা যা করেছিলাম সবকিছু নিয়ে আমার ব্লগ গেছে শুক্র শনিবার মিলিয়ে। সো প্লিজ দেখে জানিও কেমন লেগেছে, অ্যান্ড তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট কিছু করো না, মানে আমি ঠিক মানে কি বলবো আর, দেখো তো বেশ কিছুজন দেখো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট যদি না করো তাহলে আমি বুঝবো কি করে যে আমারটা আদৌ ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, বাজে হচ্ছে, ভালো হচ্ছে, কি হচ্ছে। তো একটু লাইক কমেন্ট করো প্লিজ, রিকোয়েস্ট করছি। পরে আসবো আবার। কাজ থেকে উঠলাম, এখন 10টা 35 মতন বাজে, খাবার অর্ডার করেছিলাম, খাবার এসে গেছে, এখন খেতে বসবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি। ব্লগ এখন এডিট করে উঠতে পারিনি, তবে খেয়ে নিই বাড়িতে কথা বলবো, ব্লগ এডিট করবো যতটা পারবো নিশ্চয়ই, নিজের শরীরের উপর স্ট্রেস দেবো না। আজকে অ্যাকচুয়ালি ইয়ে হয়েছে কি বলে, অফিসে হেলথ চেক আপ ছিল, বলেছিলাম ওদের সকালবেলা। সো হেলথ চেক আপ ছিল, তো সেখানে বিএমআই, তারপরে হচ্ছে কি বোন ম্যারো ডেন্সিটি, এইসব সব টেস্টিং হয়েছে, অ্যান্ড দেন একটা ডক্টর কনসাল্টও করবার জন্য, মানে ডক্টরও ছিল কি কনসাল্ট করবার জন্য। তো সে আমার স্লিপ সাইকেল, খাওয়ার টাইমিং, বাইরে কতদিন খাই, এইসব সব জেনে ঠেনে আমাকে স্লিপ সাইকেল, মানে আমি প্রত্যেকদিনই হার্ডলি 5 ঘন্টা কি 6 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমাই, ঠিক আছে। তো সেটাই বললো যে না, মিনিমাম 6 to 8 hours ঘুমাতেই হবে, কারণ তুমি যে লেভেলে কাজ করো সারাদিন অফিসের, মানে মোটামুটি আমার ডেলি অ্যারাউন্ড 13-14 hours তো হয়েই যায়, মানে 12 hours হয়ই, কোনোদিন 12 hours হয়, কোনোদিন 13 হয়, কোনোদিন 14 হয়, এরকম 12-13-14 মধ্যে তো চলতেই থাকে। তো বললো তুমি যে লেভেল অফ কাজ করো, মাথার কাজ চোখের কাজ, তো তোমার 6 থেকে 8 hours স্লিপ মাস্ট। কিভাবে সেটা লাইনে আনবো আমি জানি না, বাট যাই হোক, আই হ্যাভ টু ট্রাই। তো যতটা পারবো খেয়ে উঠে বাড়িতে কথা বলে এডিট করবো, দেন আমি ওটা শিডিউল করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই, তারপর বাড়িতে কথা বলে নয় আবার আসবো। ডিনার ডান, বাড়িতে কথা বলা ডান, বেশ অনেকক্ষণই গল্প করলাম মা বাবার সঙ্গে, বেশ মানে গুছিয়ে গল্প করা বলেন না, সেটা বেশ হলো। কিন্তু তারপরে কালকে আবার অফিস আছে বলে আমাকে যা 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 করে ভাগিয়ে দিল, তো রাত হয়ে গেছে 12টা 12:15 মতনই বাজে। একটু আগে কল করেছিলাম তো অনেকক্ষণ একটুখানি বকবক করা গেছে। যাই হোক, এবার শুতে যাওয়ার পালা, তোমাদেরকে তাই টাটা বলতে এলাম, তারপরে যাবো, গিয়ে লাইট ফাইট বন্ধ করবো, করে নিয়ে শোবো। তো এখান থেকে আবার ব্লগ শুরু করবো, সো ব্লগ আমি এন্ড করছি না, তবে সোমবারের জন্য এখানে টাটা। গুড মর্নিং, মঙ্গলবার, পরের দিন সকাল,
আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমিও চেষ্টা করছি ভালোভাবে কাটানোর। উঠে গেছি অনেক সকালেই, এখন মোটামুটি 11টা মতন বাজে। আমি উঠেছি প্রায় 7:30 পৌনে 8টা এরকম সময় আর কি। অফিসের কাজকর্ম সব কিছু করছিলাম। তো যাই হোক, কালকে গাছে জল তো দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন আরেকবার একটু দিই নাকি। এত টেম্পারেচার, এত হিট। যাই হোক, তো আগে আগে দেখো সারাদিন কেমন করে কাটে। যা যা করবো, যেমন যেমন যাবে, তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করে নেবো। রোদটা ভালোই উঠেছে আজকে। ফোন বাজছে ওই ঘরে, তারও কথা বলিনি। হ্যালো, অনেকক্ষণ বাদে এলাম। অনেকক্ষণ বাদে মানে হচ্ছে মোটামুটি বোধহয় সকালের পরে এখনই আসলাম। সারাদিনে না ভীষণ কাজের চাপ ছিল, শুধু যে আমি টাইমলি খাওয়া দাওয়াটা করতে পেরেছি তা টাইমলি না, ওটাকে টাইমলি বলে না। যাই হোক, মানে আমি যে সারাদিনে খাওয়া দাওয়া করেছি এই আমার কপাল। খাওয়া দাওয়া, পুজো দেওয়া, এইটা আমি করেছি। স্নান, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, কিন্তু আমি মোবাইলের সঙ্গে আমার জাস্ট কোনো কানেকশন ছিল না। সকালে বাড়িতে কথা পর্যন্ত বলিনি। সেই সকালে তোমাদের সঙ্গে কথা বললাম, বলার পর যে ব্লগ ব্যাপারটা যে তখন স্টপ হয়েছে। আর তো মঙ্গলবারের ব্লগ হিসেবে এমন আজ কিছুই ব্লগে পাবে না। তো মঙ্গল আর বুধবার একবার সঙ্গে ব্লগ করবো না হয়। কি করবো বলো, মঙ্গলবার মানে এমন গেল না, কি বলবো আর। যাই হোক, প্রচন্ড গরম লাগছে, গরমে আমি পাগল লাগছি জাস্ট। এইখানে আবার কেটে গেছে, কি করে যে কেটে গেল এখানে আর জাস্ট রহস্য। বাবার সাথে কথা বলছিলাম, ভিডিও কলে কথা বলি তো আমি। তো এমনি আমি চুল আসছিলাম কথা বলতে বলতে, তো বাবা বলে তোর এখানে কি হয়েছে। আমি কোথায় কি হয়েছে, এবার এরকম করে দেখলে তো দেখা দেখা যাচ্ছে না যে কোথাও কিছু হয়েছে। কোথায় কি হয়েছে বলে, মাথা তো উঁচু কর, দেখ বাঁ দিকে না ডান দিকে, কিভাবে বলছে। আমি এবার এরকম করছি, এরকম করছি, এরকম করছি, বলে কি এরকম কর। এবার এইভাবে আমি দেখতেও পাচ্ছি না কিছু, জানলাম দাঁড়াও জল দিই। এবার যে জল দিয়েছি বোঝার জন্য যে এটা কোনো দাগ লেগেছে না কি কেটে গেছে, ও মা দেখি জ্বালা করছে। বললাম বা এইখানে আবার কোথায় কখন কিভাবে কাটলো। যাই হোক, তারপরে ওই একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম আছে, সেটা লাগালাম। জানি না কি হয়েছে, কোথা থেকে কি হয়েছে। পাগল লাগছে জানো তো, জাস্ট পাগল লাগছে, প্রচন্ড গরম লাগছে। ফ্যান চলুক সেই ঘরে। প্রবলেম ইজ আমি মানে জানলা খুলে, মানে এই ঘরের জানলাটাকে যে খুলে শোবো, শোবো আমি ওই ঘরেই, মানে বেডরুমেই, কিন্তু এই ঘরে যে জানলা খুলে রাখবো সেটাও আমি একটু ভরসা পাই না। তো যাই হোক, একটুখানি হাওয়া খেয়ে নিই এই ঘরটায়। প্লিজ এক্সকিউজ দি ফ্যানের আওয়াজ। থাকে এবার হাওয়া চলুক, লাইট অফ করে দেবো। এবার চলে আসলাম, এই ঘরের পাখা হচ্ছে পিন পিন করে চলেছে, জানলা খোলা সব খোলা, মানে একটা ফোঁটা জোর নেই। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। সোমবার মঙ্গলবারের ব্লগ একসঙ্গেই দেবো না হয়। রবিবারের ব্লগ আমি আপলোড করে দিয়েছি, তোমরা প্লিজ চ্যানেলে গিয়ে দেখো, দেখে জানিও কেমন লেগেছে। আমি দই আর মাছ রান্না করেছিলাম, মানে আর মাছ দই দিয়ে রান্না করেছিলাম, উইচ ইজ কল্ড এজ দই আর। খুব ভালো হয়েছিল খেতে, এবং খুব ইজিলি এবং কুইক হয়েছিল রান্নাটা। তো দেখে জানিও, আর যদি সেটা ট্রাই করে থাকো তাহলেও জানিও কেমন লেগেছে। তো আজকে সারাদিন তো বিশেষ কিছু ব্লগ করতে পারিনি, তো সোমবারে যা ব্লগ করেছি তার সঙ্গে আজকেরটা মিলিয়ে ব্লগ দেবো। তো এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কেটেছে, আমার কাজের চাপে চেপে গিয়ে কেটেছে। তো ঠিক আছে, ইটস ওকে। কাজ থাকলেই আমি বেশি খুশি থাকি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।